ইংরেজি ভাষা শিখতে আগ্রহী সকল শিক্ষার্থীকে আমাদের চ্যানেল লার্নিং ইংলিশে স্বাগত। টুডেজ লেসন ট্রান্সলেশনস পার্ট 2 মেন্ট ফর বিগিনার্স। ইংরেজি ভাষায় প্রথম শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকের পাঠ ট্রান্সলেশন পার্ট 2 নিবেদিত হলো। প্রিন্সিপাল ভার্ব হিসাবে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ এবং ওয়্যারের ব্যবহার দেখানো হলো। সাবজেক্ট হিসাবে প্রোনাউনের সাথে বি ভার্বের ব্যবহার লক্ষ্য করা যাক। ফার্স্ট পারসন আমি ছিলাম, আই ওয়াজ, আমরা ছিলাম, উই ওয়্যার। সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ এবং প্লুরাল নাম্বার হলে ওয়্যার হয়, এটাই নিয়ম। কিন্তু এই সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সাবজেক্ট যদি সেকেন্ড পার্সনের হয় তাহলে নিয়মটা একটু অন্য ধরনের হয়। তুমি ছিলে, ইউ ওয়্যার, তোমরা ছিলে, ইউ ওয়্যার। লক্ষণীয়, তুমি ছিলে, এখানে সাবজেক্ট তুমি, সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে প্রয়োগটা লক্ষণীয়। তুমি ছিলে ইংরেজি হচ্ছে ইউ ওয়্যার, ওয়াজ কিন্তু বললে ভুল হবে। সেরকম তোমরা ছিলে, ইউ ওয়্যার, দুটোতেই এক হচ্ছে। সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ, আবার প্লুরাল নাম্বার হলেও ওয়্যার। এটা শুধুমাত্র সেকেন্ড পার্সনের ক্ষেত্রে এই ব্যতিক্রমটা লক্ষ্য করা যায়। আমরা আগে দেখেছি তুমি হও, ইউ আর, আবার তোমরা হও, ইউ আর। এখানে কিন্তু ইজ বললে ভুল হবে। এবারে সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তখন সেগুলোর ব্যবহারটা দেখা যাক। সে ছিল, হি ওয়াজ বা সি ওয়াজ। তারা ছিল, দে ওয়্যার। এটা ছিল, ইট ওয়াজ। ওটা ছিল, দ্যাট ওয়াজ। এইগুলো ছিল, দিজ ওয়্যার। ওইগুলো ছিল, দোজ ওয়্যার। এছাড়া অসংখ্য নাউন আছে যেগুলোকে বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। এক্ষেত্রে নিয়ম হলো, সাবজেক্ট হিসাবে নাউনটি যদি সিঙ্গুলার নাম্বারের হয় তাহলে ওয়াজ, আর প্লুরাল নাম্বারের হলে ওয়্যার ব্যবহার করা হয়। এবারে ট্রান্সলেশনগুলোর সাথে নিয়মটা মিলিয়ে দেখা যাক। ফার্স্ট ট্রান্সলেশন, আই ওয়াজ ভেরি রেস্টলেস ইন মাই চাইল্ডহুড। শৈশবে আমি খুব চঞ্চল ছিলাম। আই, এখানে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, সে কারণে এখানে ভার্ব হলো ওয়াজ। তাহলে আই ওয়াজ ভেরি রেস্টলেস ইন মাই চাইল্ডহুড, শৈশবে আমি খুব চঞ্চল ছিলাম। সেকেন্ড, ইউ ওয়্যার ভেরি নটি, তুমি খুব দুষ্টু ছিলে। এখানে ইউ সাবজেক্ট, এটা সেকেন্ড পার্সন, যদিও এটা ইউ সিঙ্গুলার নাম্বার তবুও কিন্তু ভার্ব হচ্ছে প্লুরাল। ইউ ওয়্যার নটি, তুমি খুব দুষ্টু ছিলে। থার্ড, হি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। সে মেধাবী ছাত্র ছিল। হি থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার, তাই যথারীতি এখানে ওয়াজ হলো। ফোর্থ, সি ওয়াজ এ ভেরি স্টুডিয়াস স্টুডেন্ট। সে ছিল খুব অধ্যয়নশীল ছাত্রী। ফিফথ, দে ওয়্যার ইন্ডাস্ট্রিয়াস, তারা ছিল পরিশ্রমী। ইন্ডাস্ট্রিয়াস মিন্স পরিশ্রমী। এছাড়া আরও একটা সিনোনিম হচ্ছে ডিলিজেন্ট বলা যায়। সিক্সথ, কলকাতা ওয়াজ ওয়ান্স দি ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কলকাতা একদা ভারতবর্ষের রাজধানী ছিল। কলকাতা এটা একটা নাউন এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেখানে এখানে ভার্বটা হলো ওয়াজ। সেভেন্থ, আকবর ওয়াজ এ কন্টেম্পোরারি অফ এলিজাবেথ। আকবর এলিজাবেথের সমসাময়িক ছিলেন, মানে একই সময়কার লোক ছিলেন। এখানে মনে রাখতে হবে কন্টেম্পোরারিটা নাউন, তাই তার আগে এ আর্টিকেল বসানো হয়েছে। এরকম নাউন হলে
এ বসানো হয়। আবার এটাকে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা যায়, তখন হবে আকবর ওয়াজ কন্টেম্পোরারি উইথ এলিজাবেথ, অবের জায়গায় উইথ হবে, আর এ হবে না। তাহলে কন্টেম্পোরারি নাউন হিসাবে ব্যবহার করা যায়, আবার অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা যায়। 8. রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট কসমোপলিটান। রবীন্দ্রনাথ একজন বড় বিশ্বপ্রেমিক ছিলেন। রবীন্দ্রনাথ টেগোর একটা প্রপার নাউন, সে কারণে, এবং সিঙ্গুলার নাম্বার, এবং সে কারণে এটা ওয়াজ বিভার্ব হলো। কসমোপলিটান মিন্স বিশ্বপ্রেমিক। 9th. Jawaharlal Nehru was the first Prime Minister of India, of Free India. জওহরলাল নেহেরু ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। তো সাবজেক্ট তার এটা একটা প্রপার নাউন জওহরলাল নেহেরু এবং সিঙ্গুলার নাম্বার, সে কারণে বিভার্ব হলো ওয়াজ। 10th. ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ দি ফার্স্ট প্রেসিডেন্ট অফ ফ্রি ইন্ডিয়া। ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। 11th. দেয়ার ওয়াজ ইউনিভার্সিটি অ্যাট নালন্দা ইন বিহার। বিহারের নালন্দায় একটা বিশ্ববিদ্যালয় ছিল। মনে রাখতে হবে, কোথাও কিছু ছিল বোঝালে দেয়ার দিয়ে বাক্য শুরু করতে হয়, একটা জিনিস থাকা বোঝালে দেয়ার ওয়াজ, একাধিক জিনিস থাকা বোঝালে দেয়ার ওয়ার বলতে হয়। তো এখানে ইউনিভার্সিটি একটাই ছিল, সেখানে দেয়ার ওয়াজ ইউনিভার্সিটি অ্যাট নালন্দা ইন বিহার। বিহারের নালন্দায় একটা বিশ্ববিদ্যালয় ছিল। 12th. দেয়ার ওয়ার মেনি ফ্যাট জেন্টলম্যান ইন দিস ভিলেজ। এই গ্রামে অনেক মোটা মোটা ভদ্রলোক ছিলেন। তাহলে একাধিক ব্যক্তির থাকা বোঝাচ্ছে, সে কারণে এখানে দেয়ার ওয়ার হলো। 13th. রাম অ্যান্ড হিজ ব্রাদার্স ওয়ার 4 in নাম্বার। রামেরা 4 ভাই ছিলেন। রাম অ্যান্ড হিজ ব্রাদার্স দুটো সাবজেক্ট মিলে একটা প্লুরাল নাম্বার হচ্ছে, সেখানে এখানে ভার্ব ব্যবহার করা হলো ওয়ার। 14th. শেক্সপিয়ার ওয়াজ এ গ্রেট প্লে রাইট। শেক্সপিয়ার একজন বড় নাট্যকার ছিলেন। প্লে রাইট মিন্স নাট্যকার, যিনি নাটক লেখেন আর কি। 15th. গান্ধীজি ওয়াজ দি চ্যাম্পিয়ন অফ নন ভায়োলেন্স। গান্ধী ছিলেন অহিংসার সমর্থক। চ্যাম্পিয়ন মিন্স সমর্থক। 16th. রামমোহন রয়, বিদ্যাসাগর, বিবেকানন্দ ওয়ার গ্রেট সোশ্যাল রিফর্মার্স। রামমোহন রায়, বিদ্যাসাগর এবং বিবেকানন্দ বড় সমাজ সংস্কারক ছিলেন। এখানে তাহলে সাবজেক্ট প্লুরাল নাম্বার হচ্ছে, সেই কারণে ভার্ব হলো ওয়ার। 17th. মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিনাউন্ড রেসলার। আমার ঠাকুরদা ছিলেন একজন বিখ্যাত মল্লযোদ্ধা। রেসলার মিন্স মল্লযোদ্ধা। 18th. মিস্টার রয় অ্যান্ড মিসেস রয় ওয়ার অ্যান আইডিয়াল কাপল। শ্রী রায় ও শ্রীমতী রায় ছিলেন আদর্শ দম্পতি। 19th. সত্যজিৎ রে ওয়াজ এ ফেমাস ফিল্ম মেকার। সত্যজিৎ রায় একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন। 20th. মাই ফাদার ওয়াজ দেন 40। তখন আমার বাবার বয়স ছিল 40 বছর। 21st. দেয়ার ওয়াজ এ ফক্স। এক শিয়াল ছিল। গল্প লিখতে গেলে এইরকমভাবে বাক্যটা শুরু করতে হয়। ভুলেও যেন এ ফক্স ওয়াজ বলা হবে না, মনে রাখতে হবে ওয়াজ এককভাবে বসে না, ওয়াজের পরে একটা কিছু বসে। তাই এখানে এক শিয়াল ছিল ইংরেজি হবে দেয়ার ওয়াজ এ ফক্স। সেরকম এক রাজা ছিলেন, দেয়ার ওয়াজ এ কিং।
22nd, Julius Caesar was the emperor of Rome. জুলিয়াস সিজার রোমের সম্রাট ছিলেন। সিজার বানানটা লক্ষণীয়। 23rd, he was very ambitious. তিনি খুব উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেখানে ভার্ব হলো ওয়াজ। 24th, there was a rich civilization on the banks of the river Indus and its tributaries. সিন্ধু নদী এবং তার শাখা নদী সমূহের তীরে একটা সমৃদ্ধ সভ্যতা ছিল। 25th, the valley of Indus was very fertile. সিন্ধু নদীর উপত্যকা খুব উর্বর ছিল। ফার্টাইল মিন্স উর্বর, সাবজেক্ট এখানে সিঙ্গুলার নাম্বার। দি ভ্যালি অফ ইন্ডাস, সেখানে ভার্ব হলো ওয়াজ। 26th, there were many city states in ancient Greece. প্রাচীন গ্রিসে অনেক নগর রাষ্ট্র ছিল। তাহলে একাধিক নগর রাষ্ট্র ছিল বোঝাচ্ছে, সে কারণে এখানে দেয়ার ওয়ার এলো। 27th, the Sepoy Mutiny was an epoch-making event in Indian history. সিপাহী বিদ্রোহ ভারতবর্ষের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা ছিল। এপক মেকিং মিন্স যুগান্তকারী, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল। 28th, the French Revolution was an epoch-making event in the world history. ফরাসি বিপ্লব বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা ছিল। 29th, বিদ্যাসাগর was the pioneer of widow remarriage in Bengal. বিদ্যাসাগর বিধবা পুনর্বিবাহের প্রবর্তক ছিলেন। পাইওনিয়ার মিন্স প্রবর্তক, যিনি প্রথম কোনো কাজ করেন তাকে বলা হয় পাইওনিয়ার। বিদ্যাসাগর এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সাবজেক্ট হিসাবে এটা সিঙ্গুলার নাম্বার এবং ভার্ব হলো ওয়াজ। 30th, বঙ্কিমচন্দ্র ওয়াজ দি স্কট অফ বেঙ্গল। বঙ্কিমচন্দ্র বাংলার স্কট ছিলেন। স্কট একজন পৃথিবী বিখ্যাত ঔপন্যাসিক। বঙ্কিমচন্দ্রের সাথে এই স্কটের তুলনা করা হলো, তাহলে বঙ্কিমচন্দ্র ছিলেন বাংলার স্কট। 31st, বিদ্যাসাগর ওয়াজ দি ফাদার অফ বেঙ্গলি প্রোজ। বিদ্যাসাগর মহাশয় ছিলেন বাংলা গদ্যের জনক। 32nd, মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ দি মিল্টন অফ বেঙ্গল। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলার মিল্টন। মিল্টন প্যারাডাইস লস্ট বলে একটা কাব্য আছে, তারই স্রষ্টা ছিলেন। ওই মাইকেল মধুসূদন দত্তকে মিল্টনের সাথে তুলনা করা হলো। 33rd, you, he and I were intimate friends. তুমি, সে এবং আমি অন্তরঙ্গ বন্ধু ছিলাম। এখানে লক্ষণীয় তিনটে যে পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, মনে রাখতে হবে কোনো বাক্যের মধ্যে যদি তিন পার্সনের সাবজেক্ট থাকে তাহলে কিন্তু আমরা যথেচ্ছভাবে ব্যবহার করতে পারি না। মনে রাখতে হবে প্রথমে আসবে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন, এইভাবে ক্রমান্বয়ে বিভিন্ন পার্সনের সাবজেক্টগুলোকে ব্যবহার করতে হয়। তা যেহেতু এটা অনেক একাধিক সাবজেক্ট, ওই কারণে ভার্ব প্লুরাল নাম্বার ব্যবহার করা হলো ওয়্যার। 34th,
আই, হি অ্যান্ড ইউ ওয়ার দি মেন কালপ্রিটস। এখন উপরে যে নিয়মটা বললাম, প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, কিন্তু দোষ স্বীকার করা বোঝালে এই নিয়মের একটু ব্যতিক্রম চোখে পড়ে। এক্ষেত্রে প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে থার্ড পার্সন এবং শেষে সেকেন্ড পার্সন বসাতে হয়। অর্থাৎ আগের নিয়মের ওই প্রান্ত বদল হচ্ছে, আইটা প্রথমে চলে যাচ্ছে আর ইউটা শেষে আসছে, এটাই রীতি। তাহলে আই, হি অ্যান্ড ইউ ওয়ার দি মেন কালপ্রিটস, আমি, সে এবং তুমি প্রধান অপরাধী ছিলাম, এটা একটা দোষ স্বীকার বোঝাচ্ছে। 35th, দেয়ার ওয়াজ এ কিং নেমড সোলোমন, সোলোমন নামে এক রাজা ছিলেন। 36th, মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাথেইস্ট, আমার দাদু ছিলেন একজন নাস্তিক। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ এ থেইস্ট, আমার দিদা ছিলেন একজন আস্তিক। মনে রাখতে হবে, নাস্তিক মিন্স ঈশ্বরে যিনি অবিশ্বাস করেন তাকে নাস্তিক বলা হয়, আর আস্তিক হচ্ছে যিনি ঈশ্বরে বিশ্বাস করেন। তাহলে মাই গ্র্যান্ডমাদার ওয়াজ এ থেইস্ট, আমার দিদা একজন আস্তিক ছিলেন। 38, দি সিউডোনিম অব রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ ভানু সিংহ, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম ছিল ভানু সিংহ। মনে রাখতে হবে, সিউডোনিম মিন্স ছদ্মনাম, বানানটা কিন্তু খুব কঠিন, PSEUDONYM। সেরকম 39th, দি সিউডোনিম অব সুনীল গঙ্গোপাধ্যায় ওয়াজ নীল লোহিত, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিল নীল লোহিত। 40th, দি সিউডোনিম অব সমরেশ বোস ওয়াজ কালকুট, সমরেশ বোসের ছদ্মনাম ছিল কালকুট। তাহলে আজ এই পর্যন্ত।